দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন মুআজিজা দিয়েছিলেন। কণ্ঠ এতটাই সুন্দর ছিল, যখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের চূড়ায় বসে জাব্বুর শরীফ তেলাওয়াত করতেন, পাখিরা তার ওড়া বন্ধ করে দিত। সমুদ্রের মাছ তার চলা বন্ধ করে দিয়ে কিনারায় এসে বসে পড়ত। কিনারায় এসে ঝাঁকের পরে ঝাঁক তারা কিনারায় আসত, জাব্বুর শরীফের তেলাওয়াত শুনত। এটা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা। আরো একটা মুআজিজা হলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন অস্ত্র নির্মাতা। কি ছিলেন? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন অস্ত্র নির্মাতা। তিনি লোহাকে যখন চেপে ধরতেন দুই হাতে, তখন লোহাটা মোমের মতো গলে যেত, নরম হয়ে যেত। বর্তমান সময়ের বাচ্চাদের হাতে দেখবেন ক্লে, বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের, এটাকে এখন এতটাই নরম আবার শক্ত হয়ে যায়। হাতে নিয়ে এটাকে মলামলি করার পর বাচ্চারা বিভিন্ন ধরনের আকৃতি দেয়। ঠিক সেরকম ভাবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মুআজিজা দিয়েছিলেন যে লোহা হাতে নিয়ে মোমের মতো গলে যাইত। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন লাঠির মুআজিজা দিলেন। ফিরআউনের 40,000 জাদুকর তারা তাদের লাঠি ফেলে দিয়ে সাপ তৈরি করলো, আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যে মুআজিজা দিলেন লাঠি, এটা ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই 40,000 ফিরআউনের জাদুকরের সাপগুলোকে খেয়ে ফেলল। এরপর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুআজিজা দিলেন, এমন মুআজিজা যে মুআজিজা পৃথিবীতে এখন পর্যন্ত কারো কাছে নাই, আসবেও না। পৃথিবীতে এত বড় বড় প্লেন আমরা উঠতে দেখি, তেল ছাড়া, ইঞ্জিন ছাড়া কি সম্ভব? কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা তখ্ত দিলেন, যে তখ্তটাতে ওঠার পর সকালবেলা যখন উঠতেন 1 মাসের পথ সেটাকে অতিক্রম করত। তেল নাই, কোনো ইঞ্জিন নাই, চলতো। সন্ধ্যাবেলায় উঠলে সারা রাত 1 মাসের পথ অতিক্রম করত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ পাকের একজন নবী, আল্লাহ পাক তাকেও মুআজিজা দিয়েছিলেন। জন্মান্ধের চোখে যখন হাত দিয়ে দিতেন সে তার চক্ষু ফিরে পেত। কুষ্ঠরোগীর গায়ে যখন হাত দিত তার কুষ্ঠরোগ ভালো হয়ে যেত। এই যে নবীদের মুআজিজা গুলো ততক্ষণ পর্যন্তই ছিল যতক্ষণ পর্যন্ত নবীরা জীবিত ছিল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চলে গেছেন, সাথে মুআজিজাও নিয়ে চলে গেছেন। তার অনুসারীরা থেকে নিয়ে এখন পর্যন্ত এমন কোন মানুষ পৃথিবীতে আসছে কেউ আমাকে দেখাইতে পারবে না যে মানুষটা লোহা হাতে নিলে লোহাকে গোলায় দিতে পারে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছেন, তার সাথে করে মুআজিজাও নিয়ে গেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চলে গেছেন, তার সাথে তার লাঠির মুআজিজাটাও নিয়ে চলে গেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চলে গেছেন, তারপরে থেকে তার অনুসারী খ্রিস্টানরা হাজার হাজার খ্রিস্টান আছে, তারা এখন পর্যন্ত কোন চোখের কোন জন্মান্ধের চোখের হাত দিয়ে চোখ ফিরাই দিতে পারে নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছেন, তার সাথে তার মুআজিজাটাও চলে গেছে। এখনো পর্যন্ত কেউ বিনা ইঞ্জিনে বিনা তেলে কেউ আসমানে বিমান উড়াইতে পারে না। মোট কথা, যত নবী পৃথিবীতে আসছে সমস্ত নবীকে আল্লাহ পাক মুআজিজা দিয়েছিলেন, আর ওই সমস্ত নবীদের মুআজিজা ততক্ষণ পর্যন্তই ছিল যতক্ষণ পর্যন্ত তারা জীবিত ছিলেন। তারা চলে গেছেন, সাথে সাথে মুআজিজাও নিয়ে গেছেন, একজন ব্যতীত তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3000 মুআজিজার মধ্যে শ্রেষ্ঠ মুআজিজা হলো আল কোরআন, আর তিনি চলে গেছেন তার শ্রেষ্ঠ মুআজিজাটাকেই তার উম্মতদের জন্য রেখে চলে গেছেন।